অতিরিক্ত পর্যটকের চাপ থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে যাচ্ছে সরকার। খসড়া মহাপরিকল্পনায় দ্বীপটির ৪ কিলোমিটারের মধ্যে পর্যটকদের চলাচল সীমিত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি এই মহাপরিকল্পনায় বলা হয়েছে, অতিরিক্ত পর্যটনের কারণে প্রবাল সংগ্রহ, নৌযানের দূষণ ও আবর্জনার পরিমাণ বেড়েছে। এতে দ্বীপের প্রবাল ও সামুদ্রিক জীববৈচিত্র্য পড়েছে গুরুতর ঝুঁকিতে। পরিকল্পনা অনুযায়ী ৮ বর্গ কিলোমিটারের সেন্ট মার্টিনকে ৪টি জোনে ভাগ করা হবে। এর মধ্যে শুধু একটি জোনে পর্যটকদের রাত যাপনের অনুমতি থাকবে। সেখানে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন পর্যটক থাকতে পারবেন। অন্য ৩টি জোনে পর্যটকদের প্রবেশ সীমিত থাকবে এবং সেখানে রাত যাপন নিষিদ্ধ করা হবে। গবেষণায় দেখা গেছে ১৯৮০ থেকে ২০১৮ সালের মধ্যে সেন্ট মার্টিনে প্রবাল প্রজাতি কমে ১৪১টি থেকে ৪০টিতে নেমে এসেছে। পরিবেশগত চাপ অব্যাহত থাকলে ভবিষ্যতে দ্বীপটি পুরোপুরি প্রবাল শূন্য হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মহাপরিকল্পনায় আরও বলা হয়েছে, হোটেল ও রিসোর্ট নির্মাণ বাড়ায় দ্বীপের সবুজ আচ্ছাদন, কৃষি জমি ও ম্যানগ্রোভ বন উল্লেখযোগ্যভাবে কমেছে। এই পরিস্থিতি মোকাবিলায় টেকসই ভূমি ব্যবস্থাপনা ও কঠোর নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়েছে। পরিকল্পনার আওতায় স্থানীয় বাসিন্দাদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়েছে। সরকার জানিয়েছে, পর্যটন ও মাছ ধরার উপর নির্ভরশীল জনগোষ্ঠীর আয় যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পৃথক প্রকল্প নেওয়া হবে। ১০ বছর মেয়াদী এই মহাপরিকল্পনা বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি টাকা। বিশেষজ্ঞদের মতে, সেন্ট মার্টিনকে রক্ষা করতে হলে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে নিয়ন্ত্রিত পর্যটনের বিকল্প নেই। নুসরাত জাহান জেরিন, নাগরিক প্রতিদিন।